এত বছরের ইচ্ছা যেটা আজকে আমার পূরণ হতে চলেছে। দেখো আমরা কিন্তু ব্যাগপত্র নিয়ে একদম রেডি হয়ে গেছি। সকাল সকাল কিন্তু আমি পুরো স্নান টান করে রেডি হয়ে গেছি। ব্যাগপত্র কালকে যেহেতু গুছিয়ে রেখেছি, তবুও কিছুটা বাকি ছিল, সেগুলো আজকে সকাল সকাল গুছিয়েছি। আর এদিকে শাশুড়ি মা সম্পূর্ণ কিছু রান্নাবান্না করেছে, আর এদিকে তাও আমার কিছু জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো গুছিয়ে কিন্তু দেখো আমরা কিন্তু 8টার মধ্যে বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। তো এখান থেকে আমি তো ভীষণ খুশি, কেননা এতদিনের ইচ্ছা যেটা আজকে পূরণ হতে চলেছে। ভীষণ যেটা আমার স্বপ্নের জায়গা বলো, কেননা এই স্বপ্নের জায়গাতে অনেক 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 ঘোরার জায়গা আছে, মন্দির আছে। আর এখানে যেহেতু আমার বর কাজ করে, তো এটি সবাই দেখেই নিয়েছো অনেকেই, যেহেতু চলে এসেছি আমি অনেক দিন আগেই, বা আমরা চলে এসেছি অনেক দিন আগেই, প্রায় 1 মাস হতে চললো। আর এদিকে দেখো আমরা কিন্তু হনুমান মন্দিরে কিন্তু চলেও এসেছি। এখানে প্রণাম টনাম করে কিন্তু চলে গেলাম স্টেশনে। এখানে প্রচুর কষ্টে আমরা এত সমস্ত ব্যাগপত্র পার করে নিয়েছিলাম, মানে প্রচুর কষ্ট হয়েছে, কিন্তু তবুও আমি আমার একটা জিনিসও ছাড়িনি, কেননা এখন যদি আমি না নিয়ে আসতে পারি তাহলে আবার 3-4 মাসের আমাকে অপেক্ষা করে থাকতে হবে। সেই কারণে যে করেই হোক কষ্ট করে 7টা জিনিস, মানে 7টা ব্যাগ প্যাকিং করেছি, সেগুলো নিয়ে এসেছি। তারপরে দেখো আমরা কিন্তু ট্রেনেও উঠে গিয়েছি। আর ভীষণ ভয়ে ছিলাম, আমার বর তো বারবার বলছিল যে যদি ভিড় থাকে তাহলে কিন্তু উঠবো না, যাব না। আমি তো মানে ভীষণ ভয়ে ছিলাম যে এত দিনের ইচ্ছা যেটা আজকে পূরণ হতে চলেছে, সেইটা যদি আজকে ট্রেনের ভিড়ের কারণে যদি যাওয়া না হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, আবার থাকতে হবে কয়েকটা দিন। তারপরে ভগবানের কাছে শুধু চাচ্ছিলাম যে আমাদের যেন ট্রেনটা আমরা ভালো মতো, শুধু বসার জায়গা না পেলেও যেন উঠতে পারি। তো সেইভাবে দেখো কামাখ্যা মায়ের কাছেও বলেছি যেন আজকের মধ্যে আমাদেরকে পৌঁছায়, যেটা ভিডিও অনেকেই দেখে নিয়েছো। তো যাই হোক, এই যে দেখো আমরা কিন্তু ট্রেনে অনেকটা পথ চলে এসেছি। আমি তো ভীষণই খুশি ছিলাম যে সেই স্বপ্নের জায়গাতে আমি যেতে পারছি। আর সারাটা রাস্তায় পাহাড় দেখতে দেখতে এসেছি, ভিডিও করতে করতে এসেছি। যেরকম গরমে অসহ্য লাগছিল, তার থেকে বেশি শান্তি লাগছিল, কেননা এত দিন পরে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। তো যাই হোক, এই যে দেখো আমরা কিন্তু ব্রহ্মপুত্র নদীতে চলেও এসেছি, মানে ব্রহ্মপুত্র নদীটা পার হচ্ছি। এই দৃশ্যটা জাস্ট অসাধারণ ছিল। অবশেষে 5-6 ঘন্টার সেই অসহ্যকারক মানে ট্রেনে থাকার যে যন্ত্রণাটা ছিল, সেই যন্ত্রণার থেকে কিছুক্ষণ পরেই মুক্তি পাবো। আর এদিকে দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি সেই কামাখ্যা জংশনে। তারপরে আমরা নেমেই গিয়েছি, নেমে কিন্তু অনেক ভিডিও করে নিচ্ছিলাম, ফটোও তুলে নিচ্ছিলাম। এদিকে তো প্রচুর খিদে পাচ্ছিল, প্রচুর পরিমাণে, তবুও ভাবলাম যে না, একটু ভিডিওটা করেই যাই। তারপরে আমার বড় ভিডিও করলো, আমাকে করে দিল। জাস্ট জায়গাগুলো দেখো, ওয়াও! মানে স্বপ্নের জায়গাটাকে কেন বলবো না বলো তো, এত সুন্দর জায়গা যে এইখানে কাজেরও সুন্দর ভালো ব্যবস্থা আছে কাজকর্মর। তারপরে ঘোরারও প্রচুর পরিমাণে জায়গা আছে, অনেক ধরনের মন্দির আছে। তারপরে দেখো হোটেলে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে এসেছিলাম ঘরে। আর এই ঘরটাকে দেখো, জাস্ট ও মাই গড! আমি তো দেখেই আমার মাথা ঘুরে গিয়েছিল, কি করব। তারপরে আমরা দুজন মিলেই কিন্তু কাজে লেগে গেলাম সমস্ত কিছু, মানে এতটা সন্ধ্যায় এসেছি। সন্ধ্যা মানে এইখানে 6টা 6:30 হবে, যেহেতু রাস্তায় অনেকটা দেরি হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া ভিডিও করা নিয়ে। তো যাই হোক, আগে ছিল ঘরটা এরকম, তারপরে ঘরটা হলো এরকম, যেটা দেখতে খুবই সহজ লাগছে, কিন্তু এই কাজটা করতে আমাদের প্রচুর সময় লেগে গিয়েছিল। 8:30 9টা 9:30 বেজে গিয়েছিল আমাদের পরিষ্কার করতে করতে। তারপরে ঘরে জল টল দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে কিন্তু আমরা একটা জেঠির বাড়িতে ছিলাম, মানে জেঠি আমাদেরকে বলেছিল থাকতে। জেঠির বাড়িতেই আমরা কিন্তু 2 দিন ছিলাম। তারপরে কিন্তু রবিবারে বাজার টাজার করি কিন্তু আমরা আমাদের রুমে এসেছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। সকলকে টাটা, বাই।